মোহনবাগান সুপার জায়েন্টের সরকারি ঘোষণা, ডার্বি এবার ইস্টবেঙ্গলের। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে যুবলীগে ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার এফসিকে গোলের মালা পরালো, তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ভারতের ছোট্ট মেয়েরা এবার বাংলাদেশকে উচিত শিক্ষা দিল। সমস্ত আপডেট এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম আপডেটটি শুরু করছি ভারতীয় নারী ফুটবল দলের আপডেট নিয়ে। এই মুহূর্তে গতকালকে ফাইনাল ম্যাচ হয়ে গেছে সাফ অনূর্ধ্ব 19 নারীদের ফুটবল চ্যাম্পিয়নশিপে, যেখানে ভারত নিজেদের অনূর্ধ্ব 19 দল পাঠায়নি, তারা অনূর্ধ্ব 17 ফুটবল দলকে পাঠিয়েছে। এই মুহূর্তে ভারতীয় নারীদের অনূর্ধ্ব 17 ফুটবল দলের কোচ আছে প্যামেলা কোন্তি। তিনি ভারতের অনূর্ধ্ব 17 দলটিকে ঠিকঠাক প্রস্তুতি করার জন্য তিনি এই অনূর্ধ্ব 19 টুর্নামেন্টে অনূর্ধ্ব 17 টিম নিয়ে এসেছেন। আর আমাদের ভারতীয় নারী অনূর্ধ্ব 17 টিম তারা এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব 17 সেখানকার মূল পর্বে কিন্তু এবার খেলবে। তো এখনও অবধি গ্রুপ ড হয়নি, কিন্তু তার আগে এই প্রস্তুতি ম্যাচগুলো খেলছে। আর সেখানেই অনূর্ধ্ব নারী সাব ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে অনূর্ধ্ব 19 নারী দলকে ফেস করলো ভারতের অনূর্ধ্ব 17 নারী ফুটবল দল। কিন্তু অবাক করা কাণ্ড, এই বাংলাদেশের অনূর্ধ্ব 19 টিমকে ভারতের অনূর্ধ্ব 17 টিম ফাইনালে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। বাংলাদেশ মানেই সবসময় হাস্যকর, সেটা আবারও প্রমাণ হলো। যাই হোক, গ্রুপ পর্যায়ে ম্যাচে বাংলাদেশ কিন্তু ভারতকে 2-0 গোলে হারিয়েছিল। কিন্তু এটা মাথায় রাখতে হবে, ভারত কিন্তু অনূর্ধ্ব 17 টিম নিয়ে গেছে অনূর্ধ্ব 19 টিমের সঙ্গে খেলতে। যাই হোক, বাংলাদেশকে তো উচিত শিক্ষা দিয়ে চ্যাম্পিয়ন হলো আমাদের ভারতীয় অনূর্ধ্ব 17 নারী ফুটবল দল সাফ অনূর্ধ্ব 19 ফুটবল চ্যাম্পিয়নশিপ। যাই হোক, একটা ভালো শিক্ষা দেওয়া গেল বাংলাদেশকে, যারা বেশি ওড়ে তাদেরকে এমনই হওয়ার কথা। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি সেটা এআইএফএফ অনূর্ধ্ব 18 এলিট লিগে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল আর ডায়মন্ড হারবার এফসি। এই ম্যাচটি কিন্তু ইস্টবেঙ্গলের মাঠে হয়েছে। আর এই ম্যাচে ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবারকে 3-0 গোলে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে ইস্টবেঙ্গল মোহনবাগান যেই গ্রুপে রয়েছে সেখানে পয়েন্ট তালিকার দিকে যদি আমরা নজর দিই, সবার উপরে রয়েছে এখনো অবধি মোহনবাগান সুপার জায়েন্ট দল। তারা ইতিমধ্যেই 10টি ম্যাচ খেলে ফেলেছে আর 23 পয়েন্ট নিয়ে তারা 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে ইস্টবেঙ্গল, যারা মোহনবাগান থেকে একটি মাত্র ম্যাচ কম খেলেছে, মানে 9 ম্যাচে তারা 22 পয়েন্ট নিয়ে তারা 2 নম্বর স্থানে রয়েছে। আর বলে দিই, ইস্টবেঙ্গল আর মোহনবাগানের কিন্তু পয়েন্টের পার্থক্য মাত্র 1, আর ম্যাচও খেলেছে মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে একটা বেশি। যাই হোক, 3 নম্বর স্থানে রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব, তারা 8 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে রয়েছে। তো মোটামুটি ইস্টবেঙ্গল আর মোহনবাগান তারা কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই প্রায় করে ফেলেছে। যাই হোক, এরপর পরের যে আপডেটটি তোমাদের দেবো, আরএফডিএল এ গতকালকে ডার্বি ম্যাচ হয়ে গেছে ব্যারাকপুর স্টেডিয়ামে। আর ইস্টবেঙ্গল দল এই ডার্বি ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। এই নতুন মরশুমে ইস্টবেঙ্গল বয়েজ ভিত্তিক থেকে শুরু করে সিনিয়র পর্যায়ে সমস্ত জায়গায় কিন্তু এখনও অবধি আনবিটেন রয়েছে। শুধু একমাত্র আইএফএসএল ফাইনালে টাই বেকারে ইস্টবেঙ্গল তারা হেরে গিয়েছিল মোহনবাগানের কাছে। সেখানে ইস্টবেঙ্গল 2-0 গোলে নৈহাটি স্টেডিয়ামে কিন্তু হারিয়ে দিয়েছিল মোহনবাগানকে। আবারও কিন্তু ইস্টবেঙ্গল এবার ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগানকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। তো ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে কিন্তু তারা কোয়ালিফাই করে ফেলেছে। যাই হোক, এরপরে শেষ যে আপডেটটি দেবো আজকের এই ভিডিওতে মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্টের আশিস রায় তিনি চোট পেয়েছেন, তার অস্ত্রোপচার হয়েছে আর তিনি এই মরশুমের জন্য কিন্তু ছিটকে গেছে। আর সেই রাইট ব্যাক পজিশনে অনেক দিন ধরে কথাবার্তা চলছিল, মোহনবাগান দল হয়তো অভিষেক টেক্সামসিনকে দিয়ে কাজ চালাতে পারে, সেটা তো অবশ্য করবেই। তাছাড়া একজন নতুন খেলোয়াড়কে সাইন করে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল, যেটা এখনও অবধি নিউজ মিডিয়াতে ছিল, সেটা আজকে অফিসিয়ালি নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজে পোস্ট করে জানিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল। এই আমায় রানাবাডের নতুন একজন খেলোয়াড়, তাকে এবার সাইন করে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। আর এই আমায় রানাবাডে মোহনবাগানে আসার আগে তিনি খেলছিলেন কেরালা ব্লাস্টার এফসিতে। তিনি এই বছরই সাইন করেছিলেন কেরালা ব্লাস্টারে, 5 বছরের কন্ট্রাক্টে তিনি সাইন করেছিল। এই
আমায় রানাবাডে। তো বলে দিই বর্তমানে তার 27 বছর বয়স, আর তিনি 5 বছরের চুক্তি ছিল তার সঙ্গে এই কেরালা ব্লাস্টারের, আর তিনি একটা মরশুমের জন্যই মোহনবাগানে এসছে। মানে পরবর্তী যে 4টে মরশুম তিনি কেরালা ব্লাস্টারের সঙ্গে যে কন্ট্যাক্ট করেছিলেন, পরবর্তী সময় তিনি আবারও কিন্তু তিনি কেরালা ব্লাস্টারে ফিরে যাবেন। এই মুহূর্তে লোন ডিলে তিনি মোহনবাগান সুপার জায়েন্টে এসেছে। আর বলে দিই এই আমায় রানাবাডে তিনি কিন্তু মোহনবাগানের ঘরের ছেলে। তিনি 2018 সালে তিনি মোহনবাগানে কিন্তু খেলেছিলেন, আর সেই সময় মোহনবাগান কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। তার পরবর্তী সময় তিনি মোহনবাগান ছেড়ে এফসি গোয়া চলে যান। তার পরবর্তী সময় 2020 থেকে 25 টানা 5 বছর তিনি মুম্বাই সিটি এফসিতে খেলেন, সেখানে তিনি 33টা মতো ম্যাচ খেলেন। তার পরবর্তী 2 বছর মানে 23 থেকে 25 তিনি উড়িষ্যা এফসিতে সাইন করে, আর উড়িষ্যা এফসির কোচ ছিল সেই সময় এই বর্তমানে সার্জিও লোবেরা, যিনি মোহনবাগানের কোচ। তিনি কিন্তু সেই সময় উড়িষ্যা এফসির কোচ ছিলেন। আর এই বছর মানে 2025-এর প্রথম দিকেই তিনি সাইন করে দেয় কেরালা ব্লাস্টারে। আর এই মুহূর্তে মোহনবাগানের আশিস রায়ের চোট লাগার জন্য তার একজন বিকল্প খেলোয়াড় কোচ খুঁজছিল, আর সেখান থেকেই এই আমায় রানাবাডেকে সাইন করে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল। বলে দিয়ে এটা কিন্তু লোন দিলে এসেছেন এই একটা মরশুমের জন্য। পরবর্তী মরশুমে তিনি কিন্তু আবারও কেরালা ব্লাস্টারে কিন্তু ফিরে যাবেন, আর এই মরশুমে পুরো স্যালারি তার মোহনবাগান পে করবে। তোমাদের কি মনে হয় মোহনবাগানের এই নতুন সই করা খেলোয়াড় আমায় রানাবাডে তিনি মোহনবাগানের জন্য কতটা লাভজনক হতে পারে? কমেন্টে তোমরা জানাতে একদম ভুলো না।